ছেলে হওয়ার কারণে পড়ছি আল্লাহুম্মা জাআলহু লানা, মেয়ে হওয়ার কারণে আমরা বলিলাম আল্লাহুম্মা জাআলহা লানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা অনেকে জানাজা কিভাবে পড়াবে, কিভাবে জানাজা পড়তে হয়, অনেকে দুশ্চিন্তার মধ্যে আছো। তো ছোট নাবালেগ ছেলে যদি হয় কোন দোয়া পড়বে, এবং যদি ছোট নাবালেগ মেয়ে হয় তাহলে কোন দোয়া পড়তে হয়, এবং বৃদ্ধ লোক হলে কোন দোয়া পড়তে হবে, প্রত্যেকটি নিয়ে অনেকেই আমাকে বলছো যে হুজুর কোন জায়গার মধ্যে কি পড়তে হবে, ছেলেদের মধ্যে কি পড়তে হবে, মেয়েদের মধ্যে কি পড়তে হবে, বৃদ্ধ লোকের মধ্যে কি পড়তে হবে। তো আমি এই বিষয়ে কিছু আলোচনা করব, শেষ পর্যন্ত সকলে আমার সাথে থাকবেন। তো যখন আমরা তৃতীয় তাকবীর বলবো আল্লাহু আকবার, তখন অনেকে কনফিউজের মধ্যে পড়ে যেতে পারো। যদি ছোট ছেলে হয়, যদি নাবালেগ হয় তাহলে একটি দোয়া, যদি মেয়ে হয় নাবালিগ মেয়ে হয় তাহলে আরেকটি দোয়া, আর যদি সে যুবক অথবা বৃদ্ধ লোক নরনারী হয় তাহলে আরেকটি দোয়া। প্রথমে আমরা জেনে নেব যদি ছোট নাবালিগ ছেলে হয় তাহলে কি পড়তে হবে। যদি ছোট নাবালিগ ছেলে হয় তাহলে আমাদের পড়তে হবে তৃতীয় তাকবীরের পর আল্লাহুম্মা জাআলহু লানা, কি আল্লাহুম্মা জাআলহু লানা ফারাদান ওয়াজআলহু লানা আজরান ওয়াজখরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আর যদি নাবালিগ মেয়ে হয় তাহলে অবশ্যই মনে রাখতে হবে আল্লাহুম্মা জাআলহা লানা। ছেলে হওয়ার কারণে আমরা পড়ছি আল্লাহুম্মা জাআলহু লানা, ছেলে হওয়ার কারণে আমরা কি পড়ছি আল্লাহুম্মা জাআলহু লানা। আর মেয়ে হওয়ার কারণে আমরা কি পড়ছি আল্লাহুম্মা জাআলহা লানা। ছেলে হওয়ার কারণে পড়ছি আল্লাহুম্মা জাআলহু লানা, মেয়ে হওয়ার কারণে আমরা বলিলাম আল্লাহুম্মা জাআলহা লানা ফারাদান ওয়াজআলহা লানা আজরান ওয়াজখরান ওয়াজআলহা লানা শাফিআতান ওয়া মুশাফফা। ছেলেদের মধ্যে আমরা পড়ছি শাফিআ ওয়া মুশাফফা, শাফিআ ওয়া মুশাফফা। মেয়ের মধ্যে আমরা পড়ছি শাফিআতান ওয়া মুশাফফা। ছেলেদের মধ্যে লাস্টের মধ্যে আমরা আইনের মধ্যে এক আলিফ টান দিয়েছি শাফিআ ওয়া মুশাফফা। আমি হওয়ার কারণে আমরা শেষের মধ্যে গুণতায় পরিণত করে আমরা হা পড়ছি শাফিআতান ওয়া মুশাফফা। ছেলে হওয়ার কারণে শাফিআ ওয়া মুশাফফা, আর মেয়ে হওয়ার কারণে শাফিআতান ওয়া মুশাফফা। এইটা হলো ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য। যদি ছেলে হয় তাহলে আল্লাহুম্মা জাআলহু লানা, আর যদি মেয়ে হয় তাহলে আল্লাহুম্মা জাআলহা লানা। যদি ছেলে হয় তাহলে শাফিআ ওয়া মুশাফফা, আর যদি মেয়ে হয় তাহলে শাফিআতান ওয়া মুশাফফা। আর যদি বৃদ্ধ লোক হয়, যদি মুরব্বী বাবারা এবং মায়েরা হয় অথবা যুবক ভাই এবং বোন হয় তাহলে আমাদেরকে পড়তে হবে আল্লাহুম্মা গফিরলি হাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসান। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আমাদেরকে ইয়াদ রাখতে হবে যদি বৃদ্ধ বাবারা হয় তাহলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। অবশ্যই আমাদেরকে প্রথমে কি ইয়াদ রাখতে হবে যদি ছোট বাচ্চারা হয় তাহলে আল্লাহুম্মা জাআলহু লানা, যদি মেয়ে হয় আল্লাহুম্মা জাআলহা লানা, আর যদি বৃদ্ধ বাবারা অথবা মায়েরা হয় তাহলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা বলতে হবে।
তারপরে আমরা কি করব? চতুর্থ তাকবীর দিব। তারপরে আমরা কি করব? চতুর্থ তাকবীর দিব। তারপরে কি করব? চতুর্থ তাকবীর দিয়ে অনেকে চিন্তা করে রে এখন আমরা কি করব, এখন আমরা কি করব, এখন আমরা আমাদের কি পড়তে হবে। এখন যদি আমরা কিছু না পড়ি আর অন্যরা যদি পড়ে তাহলে কি হবে? এইখানের মধ্যে বলা হয়েছে চতুর্থ তাকবীরের পরে কিছু বলিতে হবে না। তৃতীয় তাকবীরের পরে আমরা পড়িলাম যে ব্যক্তি মরছে তার জন্য দোয়া করিলাম। চতুর্থ তাকবীর বলিব, চতুর্থ তাকবীর বলিয়া আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে আমরা সালাম ফিরাবো। তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবো। তারপরে আমরা কি করব? আল্লাহর কাছে মুনাজাত করব যাতে এই বান্দার কবরের যত আযাব আছে আল্লাহ তাআলা তার কবরস্থানের যত আযাব আছে সমস্ত কিছু মাফ করে দেন। ঠিক না বেটি? বলা হয়েছে আদ-দুআ মুখলিল ইবাদ, দোয়া সমস্ত মূল। হাদিসের মধ্যে বলা হয়েছে আদ-দুআ মুখলিল ইবাদ, দোয়া সমস্ত মূল। কিন্তু আমাদের যুগে অনেক আছে বলে দোয়া করতে হবে না, দোয়া করতে হবে না, নামাজের পরে দোয়া করে না, নামাজের পরে দোয়া করে না বলে দোয়া করতে হবে না, দোয়া না করলেও চলবে, বলে কি না? কিন্তু হাদিস শরীফে বলা হয়েছে আদ-দুআ মুখলিল ইবাদ, দোয়া সমস্ত মূল। অবশ্যই অবশ্যই আমরা দোয়া করতে হবে। যত বেশি মাওলার দরবারে আমরা চাইব তত বেশি মাওলা আমাদের ডাকে সাড়া দিবে। আর যদি আমরা মাওলাকে ভুলিয়া যাই, যদি মাওলাকে আমরা না ডাকি তাহলে আল্লাহ আমাদেরকে ডাকে সাড়া দিবেন কিনা? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন না যদি আমরা না ডাকি। আল্লাহ অসীম দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। অবশ্যই মাওলা আমাদের গুনাহকে মাফ করে দেবেন, অবশ্যই মাওলা আমাদের গুনাহকে মাফ করে দেবেন। কিন্তু আমরা যদি মাওলার দরবারে কোনো কিছু না চাই তাহলে মাওলা আমাদেরকে কি দিবেন? তাই জন্য বলি রে যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবারা, বেশি বেশি দোয়া করতে হবে। যদি দোয়া না করো তাহলে মাওলা আমাদেরকে কিছু দিবেন না। ঠিক না বেটে? আমরা কি করব? বেশি বেশি মাওলার দরবারে আমরা বেশি বেশি হাত তুলে মাওলার দরবারে বলবো মাওলা তুমি আমাদেরকে কবুলা মঞ্জুর করে নাও। হ্যাঁ মাওলা আমাদেরকে তুমি কবুলা মঞ্জুর করে নাও। তো আমরা কি করতে হবে? মাওলার দরবারে বেশি বেশি দোয়া করতে হবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।